সেদিন হয়ে গেছিলাম পাথরঘাটা, বরগুনা জেলা। আমাকে একজনই বলতে, হুজুর একটু বলেন, মাহফিলে একটু কথা বললেন। কি কথা? বলে হুজুর এমনভাবে মিথ্যা ছড়াইতেছে। কি মিথ্যা? কি ছড়ায়? বলে হুজুর আপনারা নাকি বিএনপি থেকে 10 কোটি টাকা নিয়ে তারপর সমঝোতা থেকে সরিয়ে আসছে। সমঝোতা থেকে সরিয়ে আসে। ওরে বেটা, এটা সমঝোতা, এটা জোট না। সমঝোতা করছিলাম ইসলামের জন্য, দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। আর আমরা দল করি, নাম দিছি ইসলামী দল। যেখানে ইসলাম নাই সেখানে ইসলামী দল থাকে কিভাবে? কথা ঠিক কিনা? যেখানে ইসলাম নাই সেখানে আমরা থাকবো কিভাবে? তাই যেই কথা বলতে চাইছিলাম, বলে আচ্ছা এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে, নাম দেশে, হেরা হইলে মারেফতের দাবিদার। কি দাবিদার? মারেফতের দাবিদার। বুঝেন তো, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই। কথা বুঝেন না? বুঝেন নাই? কিচ্ছুই নাই। তাহলে সেখানে মারেফতের দাবিদার, জোরে কথা বললেন না, আস্তে আস্তে খেয়াল করেন। মারেফতের দাবিদার এরা বলে কালাম হলো 90,000। কালাম কয় হাজার? কালাম বুঝেন তো? আল্লাহর সঙ্গে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হয়েছে, সংখ্যা কত? ওরা বলে 90,000। তা ওই মারেফতের দাবিদাররা এরা নাকি জানে 60,000, আর বাকি 30,000 নাকি জানি আমরা তারা শরিয়াতি আলেম। কথা বুঝছেন? আচ্ছা, আমার বাজানদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রসুলের সঙ্গে কথা বলছেন, তখন আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া দ্বিতীয় ওখানে কেউ ছিল? জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারছেন? তাহলে ছিল কে কে? আল্লাহ এবং আল্লাহর রসুল। তাহলে ওখানে আল্লাহর সঙ্গে, আল্লাহর হাবিবের সঙ্গে কত কথা হয়েছে, এইটা ওই যারা বলে 90,000 ওই বেদাতি, ওরা ওখানে ছিল কে? ডাকে না, কেউ ছিল? তাহলে কি কথা হয়েছে বা না হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে আসার পরে আল্লাহ হাবিব সব পরিষ্কার বলে নাই? কথা বলেন না? বলছে কি বলে নাই? আচ্ছা, তাহলে ওরা কেউ ছিল না। তাহলে 90,000 কালাম হয়েছে না কত হাজার কালাম হয়েছে? ওরা যে কথাটা বলে, কথাটা সত্য না মিথ্যা? আর একটু আসতে বলেন, বলেন মিথ্যা। তাহলে বিএনপি আমাদেরকে টাকা দিয়েছে, তাই বিএনপির সঙ্গে লেনদেন করছি আমরা। তাই যারা বলে 10 কোটি 400 কোটি, এই যারা বলে ওরা ওখানে আসিল কে? ডাকে না, কেউ আসিল? তাই যদি ওরা কেউ না থাকে তাই সত্য না মিথ্যা? তাহলে ভালো করে যাই না রাখো, আল্লাহর হাবিবের সাকরেতেরা কখন মিথ্যুক হইতে পারে না। সিদ্দিকের সাকরেতে কখনো মিথ্যাবাদী হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীর সাথে সম্পর্ক রাখতে বলে নাই। তাইলে এই যে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলছিল কিছুদিন আগে, ইরান, আমেরিকা, ইসরায়েল। কথা ঠিক কিনা? যত সংবাদগুলো প্রকাশিত হয়েছে সেখানে মিথ্যা বলে কারা প্রমাণ হয়েছে? আমেরিকাওয়ালা, ইসরায়েলাররা। কথা ঠিক না? ঠিক। তাইলে মিথ্যুকরা কখনই আল্লাহর হাবিবের সাকরেত হইতে পারে না, ওই দলভুক্ত হইতে পারে না। যারা মিথ্যা বলে ওদের সম্পর্ক হবে ইহুদিদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে, নাসারাদের সঙ্গে। বলেন কথা ঠিক কিনা? এটা ভালো করে জানিয়ে রাখেন। হাসতাম, বসো, হাসতাম সে মনে করিয়েন না। মন চাইলেই সেদিকে পা বাড়ানো যাবে না। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার বলতেন, যারা চরমনাইতে আসেন, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ আমাদের কথা মানবেন। কারণ কবরে কিন্তু যাই পরিচয় দেওয়া হবে না যে আমি চরমনাইয়ের মুরিদ। পুরান মুজাহিদ কারো মনে আছে? 2-1 জনে। কার কার আছে? নেই দেখান তো।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মনে আছে তাইলে দেখা যায়। হ্যাঁ, বলে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো ততক্ষণ আমাদের কথা শুনবেন, মানবেন। আর যখনই কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা পথ দেখাবো না, তখনই আমাদের থেকে আপনাদের সইরে যাওয়া, ভাইগে যাওয়া অজীব। এই জন্যই বলছি, যারা চরমনের সাথে জড়াই আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সহিবা আমাদের সবাইকে কবুল করুক, দিনের সহিবত আল্লাহ আমাদেরকে রাখুক। আর যারা নাকি ব্যতিক্রম আচরণ করেন, আল্লাহর রাস্তায় আমি পরিষ্কার বলছি, চরমনে যাইয়া ভিড় করিয়েন না। আপনাদের যেদিকে মন চায় সেদিকে যান, আপনাদের ধরিয়ে বাঁধে রাখার দায়িত্ব আমাদের না, এটা আল্লাহর সঙ্গে বুঝবেন। কিন্তু এই তরিকার সাথে জড়াইয়ে পরিচয় দিয়া যদি ব্যতিক্রম ধর্মী আচরণ করেন, আল্লাহ মাফ করুক, বদদোয়া যদি লাইগা যায়, আপনি ক্ষতিগ্রস্ত দুনিয়াতেও হবেন, আখেরাতেও হবেন। এটা কিন্তু মনে রাখেন। হাসতামশা করে পথ চললেন না, বুঝে শুনে চরমনে যান নাই না, আপনাকে কেউ জোর করে নিয়ে বাঁধতে নিয়ে আমি চরমনে বানাইছি? হ্যাঁ, আজকে আমরা বিভিন্ন জায়গায় লজ্জা পাই, কারণটা কি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, কেউ রাগ করিলেন না বাজান। হ্যাঁ, দুনিয়ার হায়াত কিন্তু কয়েকদিন। ও ফাইজলামি আর টাকার গরম আর মাতুক বাড়ি ফাইজলামি সর্দারি যে কদিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে ওই কয়দিন চলবে। আর যখন চিরতরে চক্ষু বন্ধ হবে, সাদা কাপড় দিয়ে যখন প্যাঁচ দিয়ে মাটির ভিতরে রাখবে, তখন বুঝবেন যে কোন ফাইজলামি আর কত চলে ওখানে। এই জন্য বলেন কথা ঠিক। এই জন্য কলব ভালো করতে হবে। আর এই কলব ভালো করার জন্য এই তরিকার ঔষধ পালন করতে হবে। এই তরিকার 5 ঔষধে অনেকে ছাড়িয়ে দিচ্ছে। ছাড়িয়ে দেওয়ার কারণেই তাদের থেকে যত ঝামেলা তৈরি হয়। আর আল্লাহর রহমতে যারা 5 ঔষধ ঠিকমতো পালন করে, দেখা যায় দিনার দিন তাদের ইমানের ভিতরে মজবুতি আসে আল্লাহর রহমতে, এবং দিনার দিন নেকের দিকে তাদের আল্লাহর রহমতে ঝোঁক বাড়ে। কথা ঠিক না? এদের 5 ঔষধ ছাইলেন না, 5 ঔষধ ঠিকমতো ধরে রাখেন।